বিএনপি এবং জামাত দুই দলই এখন ক্ষমতার বাইরে। কিন্তু কোনো কোনো জায়গায় তাদের মধ্যে যেইভাবে কামড়াকামড়ি হচ্ছে, মনে হচ্ছে হয় বিএনপি ক্ষমতায়, না হয় জামাত ক্ষমতায়। দর্শক, কেন এই কথাগুলি বলছি একটি খবরের শিরোনামকে সামনে রেখে। পটুয়াখালীতে হামলায় পিপি এবং জেলা জামাতের আমির সহ আহত ৩ জন। একটা ছবি দেখা যাচ্ছে, সেখানে পটুয়াখালী জেলা আইনজীবী সমিতি নির্বাচনের ফর্ম কিনতে আসা জামাতপন্থী আইনজীবীদের সঙ্গে বিএনপিপন্থী আইনজীবীদের ধস্তাধস্তির ঘটনা ঘটে আজ পটুয়াখালীর আইনজীবী সমিতি ভবনে। বাইরে আইনজীবীরা যদি এখন এই দলীয় নিম্ন মানের কাজকর্ম করে, সে আওয়ামী লীগ হোক বিএনপি হোক, তারা তো আইনজীবী, তো মিনিমাম তো একটা স্ট্যান্ডার্ড তারা বজায় রাখবে। কিন্তু না, মনে হচ্ছে যেন কি মধু আছে, কি জাদু আছে, তার জন্য যুদ্ধ শুরু হয়ে গেছে। অথচ দেখেন, দুই দলই ভিকটিম, দুই দলই 15 বছর ধরে আওয়ামী লীগের জাতা খাইতে খাইতে মনে হচ্ছে যেন তারা সেই অত্যাচার নির্যাতন সব ভুলে গেছে। এখন যে মিলেমিশে সুন্দরভাবে নির্বাচন করবে, নির্বাচন তো করতে হবে, নির্বাচন করলে এক পক্ষ জিতবে আরেক পক্ষ হারবে, এটা মেনে নিতে হবে। এই গণতন্ত্র না হলে তো তাহলে তো দেশে জঙ্গলি শাসন, তাইলে আর আওয়ামী লীগের শাসনের দোষ কি ছিল? পটুয়াখালীতে বিএনপিপন্থী আইনজীবীদের বিরুদ্ধে জামাতপন্থী আইনজীবীদের উপর হামলা চালানোর অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার দুপুরে জেলা আইনজীবী সমিতির কার্যালয়ে এই ঘটনা ঘটে। এই হামলায় পটুয়াখালী নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি রুহুল আমিন, জেলা জামাতের আমির ও আইনজীবী নাজমুল হাসান এবং মোহাম্মদ মহিউদ্দিন 4 জন আহত হয়েছেন। এদের মধ্যে রুহুল আমিনকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এমন মারামারি যে হাসপাতালে পর্যন্ত ভর্তি করতেছে। মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন পিপি রুহুল আমিন বলেন, পটুয়াখালী জেলা আইনজীবী সমিতি নির্বাচন উপলক্ষে আজ মঙ্গলবার ফর্ম কেনা ও জমা দেওয়ার দিন ধার্য ছিল। দুপুর 12টার পর আমি পটুয়াখালী জেলা জামাতের আমির নাজমুল আহসান সহ অন্তত 9 জন আইনজীবী ফর্ম কেনা ও দাখিলের জন্য জেলা আইনজীবী সমিতির ভবনে উপস্থিত হই। এই সময় বিএনপি সমর্থিত আইনজীবী ওয়াহিদ সরওয়ার কামাল, শরীফ সালাউদ্দিন, মাহবুর রহমান, আরিফুর রহমান সহ অন্তত 50 জন তাদের ফর্ম কিনতে বাধা দেন এবং মারধর করেন। এই সময় আমার কাছে থাকা 1 লাখ টাকা ছিনিয়ে নেওয়া হয়। আচ্ছা, এটা কোনো কথা? দেখেন, আইনজীবীদের বিরুদ্ধে অভিযোগ করতেছে যে টাকাও পর্যন্ত ছিনাই নেওয়া হয়। জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী হালিম বিশ্বাস বলেন, আজ মঙ্গলবার দুপুরে ফর্ম কিনতে তিনি আইনজীবী ফখরুল ইসলাম, শহীদুল ইসলাম ও মোহাম্মদ শামীমকে নিয়ে আইনজীবী সমিতি যান। এই সময় বিএনপি সমর্থিত আইনজীবী সহ বহিরাগত অন্তত 50 জন তাদের মারধর করেন। হামলার শিকার সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোহাম্মদ মহিউদ্দিন বলেন, ওই একই কথা বলেন, কিল ঘুষি মারেন। তো এখানে বিএনপিপন্থী আইনজীবী ওয়াহিদ সরওয়ার বলেন, আমি কোনো হামলা করিনি এবং নেতৃত্ব দেইনি। যিনি বলেছেন ভুল বলেছেন। সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী মহিউদ্দিন 4 এর এতদিন আওয়ামী লীগার ছিলেন, তাই তার সঙ্গে একটু ঝামেলা হয়েছে। পিপি রুহুল আমিনকে মারধর কে করেছে তা আমার জানা নেই। যাই হোক, এইগুলি খুব দুঃখজনক। এইগুলি যদি চলতে থাকে, অচিরেই তো মানুষ বলতে থাকবে যে এই আওয়ামী লীগ আমলে যা যা হইতো এখন তো তাই তাই হচ্ছে। যাই না, এত বড় 15 বছরের এই শিক্ষা থেকেও আওয়ামী লীগ বিএনপি তারা কেন শিক্ষা নিচ্ছে না বুঝতে পারছে না। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।